ইথার নিউজে স্বাগত জানাচ্ছি আমি এম.কে. রিজভী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে কানাডা ও ইউরোপের দেশগুলোর ক্ষুব্ধ বক্তারা কোকা-কোলা থেকে শুরু করে কোলগেট টুথপেস্ট পর্যন্ত মার্কিন সব পণ্য বর্জন করেছেন। পণ্য বর্জনের এই আন্দোলনে অংশগ্রহণকারীরা বলছেন, ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর এটাই তাদের একমাত্র উপায়। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর গুগল ট্রেন্ডসে এখন বয়কট ইউএসএ ও বয়কট আমেরিকা শব্দগুলোর সার্চ বেড়ে গেছে। এই শব্দগুলোর শীর্ষ অনুসন্ধানকারী দেশগুলোর মধ্যে ডেনমার্ক, কানাডা এবং ফ্রান্স রয়েছে। ডেনমার্কের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইভান হ্যানসেন এখন সুপার মার্কেটে গেলে প্রতিটি পণ্য সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখেন, যাতে কোনো মার্কিন পণ্য না কেনা হয়। অতীতে তিনি কোকা-কোলা, ক্যালিফোর্নিয়ার জিনফ্যান্ডেল ওয়াইন এবং বাদামের নিয়মিত ক্রেতা হলেও এখন তিনি এগুলো তার তালিকা থেকে বাদ দিয়েছেন। ৬৭ বছর বয়সী হ্যানসেন জানান, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলে গ্রিনল্যান্ড দখল করে নিতে ট্রাম্প যে হুমকি দিয়েছেন তাতে তিনি ক্ষুব্ধ। তবে শুধু এটাই নয়, পানামা খাল ও গাজার উপর নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি এবং ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তার বিরক্তিকর কারণ। কট্টর ডানপন্থীদের সঙ্গে মাস্কের সংযোগ ছাড়াও তার কিছু আচরণকে ন্যাৎসি স্যালুটের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। হ্যানসেন আরও জানান, সম্প্রতি কেনাকাটার সময় তিনি ইরানি খেজুর কিনে এনেছেন এবং উপলব্ধি করছেন তার দৃষ্টিতে ইরানের চেয়েও বড় হুমকি এখন যুক্তরাষ্ট্র। বয়কট আন্দোলন ছড়িয়ে পড়ছে ইউরোপ জুড়ে। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পণ্য এড়ানোর উপায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন হাজার হাজার ইউরোপীয় ও কানাডিয়ান আলোচনা করছেন। বিশেষ করে নর্ডিক অঞ্চলে এই অনুভূতি তীব্র এবং ডেনমার্কে এটি সবচেয়ে প্রবল বলে মনে করা হচ্ছে। এদিকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কারণে ইলন মাস্কের টেসলা গাড়ির প্রতি বৈশ্বিক প্রতিক্রিয়াও বাড়ছে, ফলে ইউরোপ ও কানাডায় এই গাড়ির বিক্রি কমে গেছে। জার্মানিতে 4টি টেসলা গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। ডেনমার্কের ফুনেন দ্বীপের বাসিন্দা এলসেবেথ পেডেরসেন সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছেন, কিন্তু গাড়ি কিনতে গিয়ে মার্কিন ব্র্যান্ডগুলোর দিকে তিনি গুণাক্ষরেও তাকাননি। অন্যদিকে ফরাসি উদ্যোক্তা রোমান রয় তার সৌর প্যানেল কোম্পানির জন্য 2021 সাল থেকেই প্রতি বছর নতুন টেসলা কিনতেন, কিন্তু এবার তিনি অন্তত 15টি টেসলা গাড়ির অর্ডার বাতিল করে দিয়েছেন। ইউরোপীয় মডেল কিনতে তাকে 1.5 লাখ ইউরো বেশি খরচ করতে হবে। তারপরও তিনি মার্কিন ব্র্যান্ডের গাড়ি পরিহারের সিদ্ধান্ত নিয়েছেন। ডেন্ডের বাইকিং রক্তে উত্তেজনা। ডেনমার্কের একটি স্কুলের প্রধান 57 বছর বয়সী বো আলবার্টাস বলেন, ট্রাম্প যখন ডেনমার্কের একটি অংশ রাজনৈতিক বা সামরিক শক্তি দিয়ে দখলের ঘোষণা দিলেন, তখন সেটি আমার কাছে অসহনীয় মনে হয়েছিল। আলবার্টাস তাই পেপসি, কোলগেট, হেইনস, ক্যাসআপ এবং ক্যালিফোর্নিয়ার ওয়াইন ছেড়ে ইউরোপীয় পণ্য গ্রহণ করছেন। শুধু তাই নয়, বর্তমানে তিনি মার্কিন পণ্য বর্জন শিরোনামে একটি ডেনিশ ফেসবুকের অ্যাডমিন হয়েছেন। এই গ্রুপে এখন 80,000-এরও বেশি সদস্য রয়েছে। ইলেকট্রিশিয়ান ইয়েন চ্যালসেন মনে করেন, ট্রাম্পের নীতিগুলো ডেনিশদের বাইকিং রক্তে উত্তেজনার সৃষ্টি করছে। এ অবস্থায় তিনিও যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পরিবর্তনের কথা ভাবছেন। খরচ বেড়ে গেলেও তিনি এটাই করবেন। ফ্রান্সেও বয়কটের ঢেউ। বয়কট ইউএসএ বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান নামে অনলাইন একটি গ্রুপ খুলেছে ফ্রান্সের উত্তরাঞ্চলের কৃষক এডওয়ার্ড রুশেজ। মাত্র 2 সপ্তাহে এই গ্রুপে 20,000 মানুষ যোগ দিয়েছেন। রুশেজ জানিয়েছেন, মার্কিন কোম্পানিগুলো ট্রাম্পের প্রচারণায় অর্থায়ন করছে, তাই বয়কটের মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর এটি একটি কার্যকরী কৌশল। কিছু মানুষ নেটফ্লিক্সের মতো মার্কিন কিছু স্ট্রিমিং পরিষেবা বর্জনের কথা ভাবছেন। ডেনমার্কের হোরসেন্স শহরের বাসিন্দা সিমন ম্যাডসেন ও তার পরিবার প্রিংলস, ওরিওস এবং পেপসি ম্যাক্স ত্যাগ করেছেন, তবে তার সন্তানেরা এখনও নেটফ্লিক্স ছাড়তে রাজি হয়নি। ম্যাডসেন বলেন, মানুষের উচিত কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করতে অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করা, এটাই আমাদের একমাত্র অস্ত্র। এতক্ষণ ইতার নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।